এত সব বিষয়ে থাকতে আপনি কবিতায় এলেন কেন? এর তো নানা রকম উত্তর হতে পারে, আপনি সেটা জানেন। অনেকেই অনেক ধরনের উত্তর দিয়েছেন। আমি একেবারে আমাদের পারিবারিকভাবে তো বলতে গেলে আমার আমি সাহিত্যের আশেপাশের মধ্যেই বেড়ে উঠেছি। আমার সম্পর্কে আমার ফুফাতো ভাই আনিস চৌধুরী গল্প লিখতেন। আমার চাচাতো ভাই রশিদ করিম একজন প্রধান উপন্যাসিক বাংলা ভাষার, বাংলাদেশের। এইসব ছিল। আমার বড় ভাই ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন, আমার বাবা ইংরেজি সাহিত্য নিয়ে পড়েছেন। কবিতা আমি দেখেছি যে আমার পার্সিয়ান কবিতা আবৃত্তি হচ্ছে আমাদের বাড়িতে। আহ, তো কবিতা আমার আশেপাশে ছিল। আমি একদম প্রথম লেখা লিখি যখন, তখন আমার 5-6 বছর বয়স। হ্যাঁ, শুনলে হাসি পাবে। একটা নাটক লিখেছিলাম, প্রথম রচনা একটা নাটক। কবিতা আমি লিখি কারণ কি জানেন, আমি যাকে বলে আলসেমি থেকে, কারণ বেশি লিখতে হয় না। উপন্যাস লিখতে এত বেশি লিখতে হয়, এত চরিত্র আনতে হয়, এত সংলাপ দিতে হয়, এত বর্ণনা দিতে হয়। এইটা আমার মতো আলসে লোকের পক্ষে। এইটা একটা কথা। এবং আরো একটা কথা হচ্ছে যে কবিতার মধ্যে সব কিছুর নির্যাস দেওয়া সম্ভব। একটা ছোট কবিতা একটা বড় উপন্যাস যা বলতে পারে, একটা ছোট কবিতা তা কিন্তু অনায়াসে বলে দেয়। কারণ কবিতা যে প্রতীককে যে ব্যবহার করে, একটা প্রতীক অনেক কিছু বলে দেয়। এখানে আমার স্পষ্ট মনে আছে যে সুধীন দত্তের যখন সংবর্ত বেরোলো, তখন বলা হলো যে এই গ্রন্থের কবিতা মহাকাব্য লক্ষণাক্রান্ত। এবং বস্তুত পক্ষে তার দুটো কবিতা, যযাতি এবং সংবর্ত, দুটো কবিতা। তো এই গোটা, বিশেষ করে সংবর্তে গোটা আধুনিক বিশ্ব, বাংলাদেশ, ভারত এবং আধুনিক বিশ্বের রাষ্ট্রনীতি, সমাজনীতি, তার ব্যক্তিগত প্রেম, সব কিছু তিনি নিপুণভাবে সেলাই করে দিয়েছেন, নিপুণভাবে মানে তিনি উইভ করেছেন। তো কবিতার ভিতরে এই জিনিসটা সম্ভব যে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে একটা মুঠোর মধ্যে নিয়ে ধারণ এসে করা সম্ভব। কবিতার ভিতরে নিংড়ে দেওয়া সম্ভব। এই কারণেই আপনি কবিতায় এসেছেন বলে আমরা মনে আমার করতে কাছে পারি। মনে হয়েছে যে হ্যাঁ, এটা এটা আমি বোধ হয় এটা আমার জন্য সহজ কাজ।